হযরতে মুসা আলাইহিস সালামের জবানাতে একটা যুবক ছিল যে কিনা প্রতিটা রাতে শরাব পান করত এবং বাজারে গিয়ে একদিন একটা করে নতুন নতুন নারীকে খরিদ করে নিয়ে আসতো। সে রাতটা সঙ্গে কাটাতো, পরের দিন আবার শরাব পান করতে যেত, আবার একটা নতুন নারীকে নিয়ে আসতো। এত অর্থশালী ছিল, এত ক্ষমতাশালী ছিল, কেউ তার বিরুদ্ধে কথা বলার ছিল না। অথচ তার চরিত্রটা বড় নোংরা, খারাপ ছিল। প্রতিদিনের না একদিন বাজারে গেছে, একটা সুন্দরী রমণীকে দেখতে পেয়েছে, তাকে 60 দিরহাম দিয়ে তৎকালীন সময় আজকের বাজারে লক্ষ লক্ষ টাকা খরিদ করে নিয়ে এসেছে। এমন করে নিয়ে আসার পরে প্রতিদিনের নাই যখন তার খাস কামরায় ঢুকতে গেছে, ওই মহিলাটা চোখ দিয়ে পানি বেরোচ্ছে আর পুরো শরীরটা কম্পন হচ্ছে, কাঁপতে লেগেছে। ওই যুবকটা বলতে লেগেছে, কেন তুমি কাঁদতে লেগেছো? তুমি তো স্বইচ্ছায় অর্থ নিয়ে খুশি মনে আমার কাছে এসেছো, তাহলে তুমি কাঁদছো কেন? ওই মহিলাটা কাঁপা কাঁপা স্বরে বলতে লেগেছে, আমি আল্লাহর ভয় আমার মধ্যে ঢুকেছে, আমি নোংরা খারাপ মহিলা নয়, আমি বড় মজবুরিতে আজকে বেরোতে বাধ্য হয়েছে। কয়েকদিন হয়ে গেছে আমার বাড়িতে খাওয়া দাওয়া না, আমার বাবা মা পরিবার সবাই অসুস্থ রয়েছে, তাদের কোনো রকম সাড়া পাচ্ছি না। সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, নাচারে আবার পেটের খিদে সহ্য করা যায় না, তাই নাচারে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তবে আমার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, তাই আমি আল্লাহর ভয় কাঁদতে লেগেছে। এই যুবকটা শুনে অবাক হয়ে গেল, আরে যার আল্লাহ তাকে কয়েকদিন খাওয়াইনি, সে তার আল্লাহকে কত ভয় করে। আল্লাহ যাকে এত গরিব বানিয়েছে, সে আল্লাহকে কত ভয় করে। আর আল্লাহ আমাকে ধনী করেছে, আল্লাহ আমাকে সুন্দর বানিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমতাশালী বানিয়েছে, আমার তো উচিত বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, ভয় করা দরকার। অথচ আমি কত অন্যায় খারাপ কাজের মধ্যে রয়েছে। এই ছেলেটার মধ্যে ভয় ঢুকে গেল, পরিবর্তন এসে গেল। ওই ছেলেটা বোন বলে সম্বোধন করে মেয়েকে ডাক দিল। ডাক দিবার পরে বলল, তুমি সাক্ষী থাকো, আমি তওবা করছি, আর তোমাকে আজাদ করে দিলাম, কোন নোংরা কাজ তোমার সঙ্গে করব না। তবে তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করো, আমার জন্য দোয়া করো, এবং তুমি সাক্ষী থাকো আমি আজকে তওবা করছি, জীবনে কোনোদিন আর মদে হাত দেবো না, আর নোংরা পাপ রাস্তায় যাব না, তুমি সাক্ষী থাকো। এই বলে ছেলেটা তওবা করলো। মহিলাটা বেরিয়ে চলে গেল। প্রতিদিনের না ঘুমিয়ে পড়ল। সকাল হয়ে গেছে, এলাকার সব মানুষরা বেরিয়েছে, দেখতে লেগেছে ওই যুবকের দরজার দিকে তাকায়, কেন সবাই জানে এই যুবকের দরজা দিয়ে কোনো না কোনো নারী আজকে বেরোবে, কিন্তু কেউ বেরোচ্ছে না। উপরন্তু অবাক হয়ে গেল, ওই দরজায় গায়েবী ভাবে লেখা আছে, এই যুবক হলো তওবাকারী, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এর জানাজায় যারা হাজির হবে আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাই আপনাদেরকে এই কথাটা প্রথমেই বললাম, কেন? আপনারা হলেন আমার দাদা পীরের রুহানি আওলাদ, তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? এখন অনেক পীর বেরিয়েছে বাবা, কিন্তু আপনাদের বাপ দাদু নানা নানি সব মুজাদ্দেদ জামানের তো নাকি? আর আরেকটা কথা বলে যাচ্ছি, বর্তমান সময়ে দাদা পীরের সিলসিলা সব থেকে যদি বেশি কেউ ক্ষতি করতে হয়, সিলসিলার দাবিদাররাই বেশি ক্ষতি করছে। কথাটা কি কষ্ট লেগে গেল? আপনি মিলিয়ে দেখুন আমার কথার সাথে। যে লোকটা বলে আমি অন্য সিলসিলা মানি, সে কিন্তু আমার দাদা পীরের মুরিদদের ক্ষতি করতে পারছে না। কেন? দাদা পীরের মুরিদরা জানে ও অন্য সিলসিলা, কিন্তু আমি দাবি করছি আমি দাদা হুজুরের। মুরিদ মিশছে আমার সাথে, মুরিদকে আস্তে 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 দাদা হুজুরের গুণ বার করে নিয়ে অন্য ওষুধ, অন্য ডোজ আস্তে আস্তে গিলানো হচ্ছে। তার মধ্যে একটা ডোজ হলো এই সবে বারাতকে লক্ষ্য করে এক শ্রেণীর লোক বাড়াবাড়ি করছে, আবার এক শ্রেণীর লোক এটাকে কমিয়ে দিতে চাইছে। বাড়াবাড়ি কেমন? এই দিনটাকে আনন্দ ফুর্তি বোম টোম ফাটিয়ে অন্যায় করছে, এটা যেমন ভুল। আর কমানোটা কেমন? আর এক শ্রেণীর লোক বলছে এসব কিছু লাভ নয়, সারা বছর যেমন এটাও তেমন না।
এই দিনটাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য একটা স্পেশাল সুযোগ বা অফার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির জন্য কিছু কিছু দিন আছে যে দিনগুলো আল্লাহ দুআকে ফিরিয়ে দেয় না, কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ কিছু এমন দিন দিয়েছে যে দিনগুলো অন্য দিনের তুলনায় ইবাদত বান্দাগি করলে আল্লাহ হাজার হাজার মাসকে মাস বা অনেক বেশি নেকি দান করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এখানে আরেকটা কথা সমাজে শোনা যায় যে সারা বছর নামাজ নেই, রোজা নেই, এই রাত্রিরে এত হুড়োহুড়ি কেন? ভাই সারা বছর যারা নামাজ রোজা পড়ে না তারা ভুল করছে না অন্যায় করছে? ভুলই করছে যাকে বলে, অন্যায় তাকে বলে, তাই তো নাকি? ভুলই করছে, ঠিক করে না। এই যে ভুলই করছে ঠিক করেন, এর জন্য দোষী কে? আমি। যিনি বলছেন সারা বছর করে না, এই যে হুড়োহুড়ি কেন, তিনি কি দোষী নয়? কথা বলে। আমরা উলামারাই তো দোষী, আপনাদেরকে শিখাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আপনারা আমাদের সঙ্গে মেশেন, এত ভালোবাসেন, এত পিয়ার করেন, আমি আপনাদেরকে শিখাতে পারছি না, এটা আমার ব্যর্থতা, সবার ব্যর্থতা। সারা বছর অন্যায় করছে আমাদের ছেলেরা, ভুল করছে, কিন্তু সবে বারাতের দিনটাও তো কমসে কম আসে। যদি ওই দিনটাও না আসতো তাহলে ওই দিনটাও তো অন্যায় করতো। 365 দিনের মধ্যে 2-10টা দিনও তো কমসে কম ভালো দিকে এসেছিল। এটাকে ঘৃণা না করে আপনার তো ভালোভাবে বোঝানো দরকার যে এই দিনটা যেমন এসেছে যুবক, সারা বছর যদি এভাবে আসতে তোমরা আল্লাহর ওলি হয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না করে এই দিনগুলোকে নষ্ট করবে বলে, এই দিনগুলোকে বন্ধ করে দেবে বলে এমন ভাবে ক্রিটিসাইজ করে যে সারা বছর ধরে মসজিদে পাওয়া যায় না, নামাজে পাওয়া যায় না, রোজায় পাওয়া যায় না, ইবাদতে পাওয়া যায় না, সবে বারাত এলে হুড়োহুড়ি, সব বেকার বদমাইশ, এভাবে বলা তো উচিত নয়। এটা তো মানুষের মনকে ছোট করে দেওয়া হচ্ছে। হতে পারে যে লোকটা সারা বছর আসেনি, নিসফুস সাবানের রাত্রিরে এসে তুমি আমাকে হিদায়াত করো, বলে না? বলে না? তুমি আমাকে নামাজি বানাও, বলে না? বলে না? তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, বলে না? বলে না? হতে পারে আল্লাহ যদি ওই দিনের উপরে রাজি হয়ে যায়, কাউকে যদি মাফ করে দেয়, কাউকে যদি হিদায়াত করে দেয়, তার মানেই তো সে সারা বছর আবার মসজিদে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য একটাই, এই দিনগুলোকে মিটিয়ে দিতে হবে। অথচ এই দিনে একদিন রোজা রাখলে, আল্লাহর নবী সারা বছর মাস রোজা রেখেছেন। শাবান মাসে আমার নবীর জীবনে এমনও দিন গেছে, এমন বছর গেছে, সারা মাস শাবানের পুরো মাসটাই আল্লাহর নবী রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর থেকে একটা রওয়ায়াত আছে, আমার নবী এই নিসফুস শাবান, এই যে আরবিতে রাতটা আগে আসে, দিনটা পরে আসে, এই দিন যখন আসলো, আল্লাহ নবী তিনি রাতের অংশে উঠে জান্নাতুল বাকি গোরস্থান কবর জিয়ারত করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইবাদতের মধ্যে কাটালেন। পরের দিন নবী আমার রোজাও রেখেছেন। একটা কেউ যদি রোজা রাখে, আল্লাহ 70 বছরের নফল রোজা রাখার সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো ভালো, খারাপ নয়, ভালো। তাহলে যে ছেলেটা সারা বছর করে না, এই দিন এসেছে, সারা বছর অন্যায় করেছে, এই দিন কিন্তু ভালো কাজ করেছে, ঠিক তাই তো নাকি? বিবেক কি বলছে? আবার অপর দিকে একটা ছেলে সারা বছর ভালো কাজ করেছে, এই দিনে এসেছে, এই ছেলেটা 100% আরো ভালো কাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি সামনে রোজার মাস আসছে, রমজান মাসের পবিত্রতার দিকে খেয়াল করে আমাদের যে ছেলেগুলো, যুবকগুলো সারা বছর বদমাইশি করে, রোজার মাস এলে আল্লাহর রহমতের মাসের ওসিলায় ছেলেগুলো একটু হলেও পরিবর্তন হয়। কি হয় না? হয় না? আল্লাহ চাইলে একদিন ছেলেগুলো সারা বছর পরিবর্তন হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। এদেরকে ভালোবাসা দিতে হবে, এদেরকে গুটখাখোর, মাতাল, বদমাইশ বলে দূর করে দিলে হবে না। এটা করে দেওয়া হচ্ছে ইচ্ছা করে করা হচ্ছে, যাতে করে এই ছেলেগুলো এই দিনগুলো তো আল্লাহ ভুলে যায়, এই দিনগুলো থেকেও যেন দূরে সরে যায়, সারা বছর যেমন দূরে ছিল।
কথা বুঝছেন তো নাকি? তো এই রমজান মাসেতে আল্লাহ 5টা দিন বেজর রেখেছে, কিন্তু মেন একটা দিন কদরের রাত। প্রথমে ছিল 30টা দিনই আল্লাহ বলেছিলেন তোমাদের জন্য এর মধ্যে থেকে একটা দিনকে খুঁজে নাও, যে দিনটা হবে কদরের রাত। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য 30টা দিনই 30টা রাতই ইবাদত বান্দেগি করা বড় কষ্ট হয়ে যাবে, খোদা এটাকে কমিয়ে কদরটাকে একটু কমের মধ্যে আপনি এনে দেন। আল্লাহর পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ পাক সেটাকে 20 দিন করে দিলেন। লাস্টে আমার নবী আবার বললেন, আল্লাহ 20 দিনের মধ্যে একটা রাত কদর, 20টা রাতই তাহলে বান্দাকে ইবাদত করতে হবে, আমার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে। এই নফল ইবাদত 20টা রাত একভাবে আমার উম্মত করে উঠতে দুর্বলীরা, আল্লাহ আর একটু কমিয়ে দেন। আমার আল্লাহ পাক তখন সেটাকে শেষ 10 দিনে বেজরের দিনের মধ্যে থেকে একটা 21, 23, 25, 27, 29 এর মধ্যে 5টার মধ্যে। তবে হ্যাঁ, অনেকে বলে 27-এর রাত, আমি বলবো এ বোকামি করবেন না, 5টা রাতই ইবাদত করবেন। না জানি কোনটা হবে আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? কি আছে 5টা রাত রোজার মাস কদরের ইবাদত করবেন, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসের গুরুত্ব এক একটা আল্লাহ দিয়েছে, এটা উম্মতের জন্য অফার বলতে পারেন, যে ভাষা আপনারা বুঝবেন। কেন উম্মতিরা হায়াত কম পাবে, অন্য নবীর উম্মতিরা অনেক হায়াত পেয়েছে। কোন উম্মতিরা 500 বছর 1000 বছর কোন বেঁচেছে, কিন্তু আমার রাসূলুল্লাহর উম্মতিরা হায়াত কম পাবে। অথচ আল্লাহ বলেছে, হাবিব আপনার উম্মতিরা সবার আগে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ নবী জানালেন, ইয়া রাব্বি আল্লাহ আমার উম্মতিরা হায়াত তো কম পাবে, তাহলে অন্য নবী উম্মতদের সঙ্গে ইবাদতের কম্পিটিশনে কি করে কামিয়াবি হবে? আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরে উম্মতে মুহাম্মাদীদের জন্য বছরের মধ্যে কিছু কিছু রাত রেখেছে। ওই রাতের ইবাদত হাজার হাজার মাসের রাতের ইবাদতের সমকক্ষ বানিয়ে দেয়। সুবহান। এই যারা আমার রাসূলের উম্মতকে শেষ করতে চায়, তারা চায় না নিসফু শাবানে উম্মতে মুহাম্মাদি জাগুক, তারা চায় না লাইলাতুল কদরে জাগুক, তারা চায় না ঈদের রাতগুলোতে ইবাদত করুক, কেন ঈদের রাতগুলোর ফজিলত অনেক। তারা চায় না এই রাতগুলো ইবাদত করে উম্মতে মুহাম্মাদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাক, আল্লাহ তাদেরকে হিদায়াত দিক, আল্লাহ তাদেরকে মূল স্রোতে সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসুক, এটা চাই না। আমরা ইতিহাস পড়েছি, হযরতে বিশার হাফি হুজুরের ইতিহাস পড়েছেন, অনেক ওয়াজ শুনেছেন। এগুলো আমাদের ওয়াজ শুনেছেন না? শুনেছেন। তিনি একজন একটা বয়সে পাপ রাস্তায় ছিলেন। কথা বুঝে আসছে? একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, বিসমিল্লাহ আল্লাহর নাম লিখে একটা কাগজের টুকরো পড়েছেন তো নাকি? শুনেছেন তো? সেই কাগজটাকে দেখে উনি চুমা দিলেন, আদর করলেন, যত্ন করলেন। এই ভালো কাজটা দেখে আল্লাহ খুশি হয়ে যে এত বড় পরিবর্তন দিলেন, পৃথিবী বিখ্যাত ওলিদের মধ্যে একটা ওলি বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভালো কাজে চেঞ্জ হলো না? হলো না? তাহলে আমাদের ঘরের ছেলে কোনো সারা বছর ভুল করছে, আমি মানছি, এটা আমাদের মতো মৌলী সাহেবদের দোষ আমাদের। আমরা এদেরকে ভালোবাসা দিতে পারি না, এদেরকে আমরা কাছে টানতে পারি না, এদেরকে আমরা আমাদের ব্যবসার সম্পদ মনে করেছি, এদেরকে সেই নসিহত সেই ভালোবাসা আমি দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমার ঘরের ছেলে লাইলাতুল কদর এলে, নিসফু শাবান এলে, ছেলে কোনো সেজে গুজে বাদ মাগরিবে যায় মসজিদে, যে শুরু করে
নামাজ পড়ে, মুরব্বীদের কবর জিয়ারত করে, ওলি আউলিয়াদের রওজায় যায়, দোয়া যখন হয়, মিলাদ হয় মসজিদে, ছেলেগুলো বসে বসে হাত তোলে, চোখ দিয়ে পানি না বেরোলো কান্নার মতো মুখটা করে। বিশার হাফি বুঝাবার জন্য বলছি, তৎকালীন সময় যিনি প্রতিদিন শরাব পান করত, বন্ধুদের নিয়ে বাড়ে যেত, যে ভাষা আপনারা বুঝবেন, তার যদি আল্লাহর নামের প্রেমের বিনিময়ে আল্লাহ যদি কোথা থেকে টেনে কোথায় তুলে দিতে পারে, এই যুবকগুলোকে আল্লাহ ওলি বানাতে পারে না কে বলে? আল্লাহ পারে না? এগুলো তো আল্লাহর জিনিস, আল্লাহ এদেরকে পারে কোথা থেকে নিয়ে যে প্যান্ট শার্ট খুলিয়ে, জুব্বা টুপি দিয়ে, দাড়ি রেখে, তওবা করিয়ে, নামাজি, জাকিরিন, হাজি, গাজী বানিয়ে আল্লাহর ওলি করে কবরে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এভাবে এই দিনগুলোর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর মানুষ, উঠে পড়ে লেগেছে। এই যে ওলি আউলিয়াদের কবর জিয়ারত করতে যাওয়া হয়, এলিও সমালোচনা সমাজে আছে না? না, সমালোচনা আছে। এই বাবু মোবাইল রেখে দাও, শোনো মন দিয়ে। একদল লোক কবরকে নিয়ে বাড়াবাড়ি করছে, একদল লোক কবরকে নিয়ে বলুন বাড়াবাড়ি করছে। যারা বাড়াবাড়ি করছে তারা কারা? যারা নিষেধ করছে তাদেরই লোক। যদি বাড়াবাড়ি না করানো যায় তাহলে বলবো কি করে এরা বদমাইশ? যেমন একদল মুসলিম নামধারী সমাজের বুকে সন্ত্রাসী করছে, কথা বুঝে আসছে না? কোন জায়গায় বোম মেরে দিচ্ছে, প্লেন ক্র্যাশ করে দিচ্ছে। এগুলো কারা? যারা মিডিয়ায় বলে মুসলমান মানেই সন্ত্রাস, তাদেরই তৈরি করা। শুনছেন না? শোনেন? এইগুলো যদি না করে তো বলবো কি করে? ঠিক তেমনই যারা মাজারকে মিটাতে চায়, যারা ওলি আউলিয়াদের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে, তারাই কিন্তু আবার একদল লোককে দিয়ে মাজারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে। আর ওইটাকে দেখিয়ে পুরো জিয়ারতকেই বন্ধ করে দিবার পরিকল্পনা একদল লোক আবার ফতোয়া দিচ্ছে। আবার কেউ কেউ তো এমনও ফতোয়া দেয় যে মক্কা শরীফ, মদিনা শরীফ আর মসজিদে আকসা ছাড়া অন্য জায়গায় নামাজের নিয়তে গেলে নেকি বেশি হবে, এই নিয়তে যাওয়া ইসলামে নিষেধ আছে। এটা হাদিস নবীর, শুনছো ভাইরা? এটা রাসূলুল্লাহর হাদিস যে মক্কা শরীফ, মদিনা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এই তিনটে মসজিদ ছাড়া অন্য কোন জায়গায় কেউ যদি এই নিয়তে যায় যে পুরপুরান মসজিদে গিয়ে নামাজ পড়লে নেকি হবে, বা অন্য কোন জায়গার মসজিদে গিয়ে নামাজ পড়লে নেকি বেশি হবে, এটা ইসলামের নিষেধ, আমার নবীর নিষেধ আছে। এই তিনটে মসজিদ ছাড়া অন্য জায়গায় সবের নিয়তে তুমি নামাজ পড়তে যেও না, নিজের মসজিদকে অপমান করা হবে। কথা বুঝে আসছে? নিজের মসজিদ তাহলে দুঃখ পাবে। এই তিনটে মসজিদের ফ্যাসিলিটি আছে কেন? মসজিদ আমাদের প্রথম কিবলা হলো মসজিদে আকসা, আমাদের কাবা শরীফ হলো সবথেকে প্রথম জায়গা, ওটা কাবা। আর মসজিদ আর নববী শরীফ, এটা আমার নবীর পিয়ারা মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই তিনটে জায়গার গুরুত্ব আল্লাহ দিয়েছে। মসজিদে হারামে পড়লে 1 রেকাত 1 লক্ষ রেকাত, মসজিদে নববীতে পড়লে 1 রেকাত 50,000 রেকাত, মসজিদে আকসায় পড়লে 1 রেকাত 10 বা 25 রেকাত, দু রকম কথা, 10 বা 25 রেকাত সওয়াব হয়। বাকি পৃথিবীর যে কোনো মসজিদে নামাজ পড়বেন, সে আপনার পীরের মসজিদ হোক আর যেখানেই হোক, একই নেকি হবে। এই হাদিসটাকে নিয়ে ওলি আল্লাহদের মাজারে যাওয়া নিষেধ করছে। দেখেন নবী বলেছেন তিনটে জায়গা ছাড়া অন্য জায়গায় সফরের নিয়তে, জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। বলে নাউজুবিল্লাহ, কিভাবে আমাদেরকে গোমরা করছে দেখছেন। কিন্তু এই শবে বারাত এলে লোকেরা একটু জিয়ারত বেশি করে। কেন? আমার নবী পাক নিজে জান্নাতুল বাকি জিয়ারত করেছে, যেখানে 10,000 হুজুরের মাজার, নবী সাহাবা হুজুরের আজকের তারিখে মাজার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে উম্মতে মুহাম্মাদীকে হাজারো দিকে বিভক্ত করে দিচ্ছে। আমি এই জায়গায় কথা, যদি আপনার জামানকে মেনে চলেন,
তাহলে অন্য কোনো দিকে তাকাবা দরকার নাই। কেননা জাবানার মুজাদ্দিদ আল্লাহ করেছেন দাদা হুজুর পীর কিবলাকে। তিনি এই নিসফু শাবান এই তারিখটাতে রাত্রে অন্য দিনের থেকে বেশি ইবাদত করতেন। এই দিনেতে নফল নামাজ বেশি বেশি করে পড়তেন। এই দিনেতে কোরআন তেলাওয়াত করতেন। এই দিনেতে তিনি মাজার জিয়ারত করেছেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শুধু এই বিষয়টা নিয়ে নয়, দুনিয়া জমিনে আখরি জামানায় তোমার আমার ঈমানকে লুটার জন্য নানান দিক দিয়ে চক্রান্ত হতে লেগেছে। কেননা যতদিন তোমার আমার ঈমান থাকবে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। কেন ঈমান এমন একটা পাওয়ার, এটা পৃথিবীর সব শক্তি থেকে বড় শক্তি। কেননা ইতিহাস প্রমাণ দিয়ে বড় বড় শক্তিশালীরা ইসলামকে যখনই মিটাতে গেছে, ইমানদার মুমিন মুসলমান তারা পরাজিত হয়ে গেছে। আজকেও চলছে নতুন করে, কেউ মসজিদ ভাঙার পিছনে, কেউ মাদ্রাসা ভাঙার পিছনে, কেউ মুসলমানকে গালিগালাজ করা করছে না, করেন? কথা বুঝে আসছে? এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। আর আমরা ইসলামের অনুসারী, আমাদের মধ্যে আবার হাজারো বিভক্ত, আমাদের কোনো লিডার নেই, আমাদের কোনো ঐক্য নেই। আছে কি? তথাপিও ফুরফুরার মুজাদ্দিদ জামানকে কেন্দ্র করে এই বাংলায় কিন্তু আজও 85% মানুষের কিন্তু একটা ঐক্য আছে। কথা বুঝে আসছে? এটাকেও টুকরো টুকরো করে দেবার জন্য নানা রকম একটা পরিকল্পনা চক্রান্ত হচ্ছে। কেন? একটা জায়গায় 85% মানুষ দাঁড়িয়ে আছে, আর আরেকটা জায়গায় টুকরো টুকরো করে যদি 85%টাকে 5টা 10টা 20টা 30টা করে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে শক্তিটা বাড়বে না কমবে? একটু বলুন। কমে যাবে। এটা পরিকল্পনা একটা চলছে। কোন ইমাম ঢুকছে, কে ভাই? আমি ফুরফুরার হুজুরদের মুরিদ, দাদা হুজুরের নাম করেই ঢুকছে। ঢুকে 30 40 50 দিন 100 দিন 1 বছর থাকার পরে আস্তে আস্তে ফোঁস তুলছে। দেখো সে গুটিয়ে গাটিয়ে দাদা হুজুর থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যাবার প্ল্যান করছে। কেন? ওই 85% এখনো যেটা আছে, এই একতাটাকে ভেঙে দাও। মুসলমান যেন এক কাট্টা না থাকে। মুসলমান এক কাট্টা থাকলে ইসলাম বিদ্বেষীদের সমস্যা আছে। কথা বুঝছেন না? বুঝেন না? এই গতকালকের কথা বলছি। আপনার পশ্চিম বাংলার উত্তর 24 বা দক্ষিণ 24 বারাইপুরে একটা ছেলে মসজিদে ঢুকে পেশাব করে, দেখেছেন না? দেখেন, এটা হচ্ছে টেস্ট। এগুলো কেন হয়? টেস্ট করে দেখে যে রিয়াকশনটা কি আছে। তার কিছুদিন আগে দেখুন আরেকজন কি বলল, এক হাতে কোরআন আর এক হাতে হাদিস নিয়ে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছে। বলেছে না? বলেন? দেখুন এইভাবে চলছে, এভাবে টেস্ট হচ্ছে, চারিদিকে টেস্ট। তার কিছুদিন আগে দেখুন কেউ বলছে 600 মাদ্রাসা দেওয়া হবে, আবার আপনার জেলার একজন কেউ বলছে এটা জিহাদিদের একটা কি এ চলছে। এই যে দেখছেন না, সব সময় ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ্য একটাই, মুসলমানকে টেস্ট করে দেখো, উত্তপ্ত করে দেখো এদের ঈমানটা কোন জায়গায় এখন আছে। কেন? ঈমান তো মাপা যায় না। ঈমান কি মাপা যায়? ঈমান যদি এদের থাকে, এদের সঙ্গে লেগো না কোনো। এদেরা যতক্ষণ না বেঈমান হচ্ছে, ততক্ষণ এদেরকে শেষ করার স্বপ্ন মোটেও দেখো না। কেন? এরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খালিদ বিন ওলীদ, এরা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের উত্তরসূরি। এদের বিরুদ্ধে লেগো না। এরা গরিবের নওয়াজের উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটাকে লুটার জন্য এই সমাজে 72টা ফিরকা বাহির হয়েছে। আল্লাহ নবী বলেছেন 72টা ফিরকা। তাদের দাঁড়িয়ে থাকবে, তাদেরও থাকবে, তারাও নামাজ পড়বে, রোজা থাকবে, তারাও হজ করবে, তারাও দান খায়রাত করবে, তাদেরও মসজিদ থাকবে, তাদেরও মাদ্রাসা থাকবে। কিন্তু মনে রাখবেন, তাদের মাদ্রাসা সিলেবাস কোরআন
থাকবে, কিন্তু ব্যাখ্যাটা নিউ ইয়র্ক থেকে আসবে। গল্প বলছি না, ব্যাখ্যাটা ওয়াশিংটন থেকে আসবে। তাদের মাদ্রাসা থাকবে, ওই জায়গাতে কিন্তু লক্ষ্য দাঁড়িয়ে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, সব কিছু থাকবে। লক্ষ্য ছোটবেলা যারা ছাত্র ওদের নবীর প্রেম আর আদবটাকে বার করো। শুনছেন তো নাকি? কত লক্ষ মুসলমান, কত কোটি মুসলমান, কত ক্ষমতাশালী, কত অর্থ, ও সব কিছু ইসলামে লাগে না। ইসলামে বিজয় তখনই হয় যখন ঈমানটা মজবুত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কি থাকবে? নামাজ, রোজা, দাড়ি, টুপি সব থাকবে, শুধু বার করবে কি? ঈমান। অনর্গল আরবি বলবে ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা, শিখাও, এতে মানুষ অ্যাট্রাকশন হয়। ইংলিশ বলবে, মানুষ যদি অ্যাকসেপ্ট করে, অ্যাট্রাকশন হয়, তার বাচ্চাকে দেয়। নামাজের নিয়ম কানুন দাও, এত সুন্দর নিখুঁত ভাবে দাও যাতে দেখে মানুষ অ্যাট্রাকশন হয় যে বাবা এখানে কত সুন্দর শিক্ষা রে বাপ। কিন্তু তাদের মধ্যে থেকে কি কেড়ে নেওয়া হবে? নবীর প্রেম ও আদব। ঈমান কাকে বলে? কথা বল। বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স। এটা হলো বিস্তারিত আল্লাহর উপর ঈমান আনা, কিতাবগুলোর উপর ঈমান আনা, ওদের উপর ঈমান আনা, তার উপর ঈমান আনা, ভালো মন্দ আল্লাহর উপর ঈমান আনা, মৃত্যুর পরে এই আখিরাতের উপর ঈমান আনা। এগুলো হলো আপনাকে ঈমান হলো ঠোঁটকে, ওই ঠোঁট দিয়ে যেটা দিতে বলেছে নিয়ে নাও, যেটাকে ছাড়তে বলেছে ছেড়ে দাও। মাতা রাসূল ফাকুল নাহাকুম আনহু ফান্তাহু। হলো ঈমান। যা মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে আদবের সাথে ভালোবেসে মেনে নিতে, ওই সিনাতে ঈমান। ভালো করে বোঝেন বাপ জানামা, যুবক আমার, আখেরি জমানা। হাঁড়ি দেখিয়ে ঈমান চুরি করে নেবে, নামাজ দেখিয়ে তোমায় কাফের বানিয়ে দেবে, মসজিদ দেখিয়ে তোমায় বেঈমান করে দেবে, কোরআনের তাফসীর করতে করতে তোমায় বেঈমান বানাবে। আখেরি জমানা। হযরতে মাওলা আলী হুজুরের সময় তো হয়েছিল খারিজি বলে একটা দল, কোরআন দেখিয়েছে মানুষকে। কোরআন লোকের বাড়ি বাড়ি গেছে, বিরাট পাগড়ি, বিরাট দাড়ি, বিরাট টুপি, বড় মুফতি, বাড়ি 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 ঘুরছে। কি? কোরআন মানো, আলীর কথা নয়। কোরআন আল্লাহর কথা, আল্লাহর কথা মানো, আলীর কথা কেন চলবে? কোরআন মানো, কোরআন মানো। আম মানুষ বলছে সত্যি তো, আলী আগে না আল্লাহ আগে? স্বাভাবিক, সত্যি তো আল্লাহ সব থেকে বড়, মুহাম্মদ রাসূলের থেকেও আল্লাহ বড়। এই সত্য না মিথ্যা? 100% শিওর, কিন্তু নিয়ত তো খারাপ। ওই লোকের ভেতরের নিয়ত তো খারাপ, কথা সত্য কিন্তু ভেতরে নিয়ত, এদেরকে আল্লাহ দেখিয়ে বেঈমান বানাবো। লোক আজকে বলে না নবী 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 করলে হবে, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো। আল্লাহ তো মালিক, ওর কথা কিন্তু সত্য, কোনো মিথ্যা নাই, কিন্তু বদমাইশের নিয়ত খারাপ। এই জন্য আল্লাহ বলছে, হাবিব মুনাফিক কারা? মুনাফিক চিনবেন কি করে হাবিব? মুনাফিক হলো তারা যারা আমি আল্লাহ আমার ব্যাপারে ছুটে ছুটে আসবে। নামাজের বেলায় ছুটে, রোজার বেলায় ছুটে, হজের বেলায় ছুটে, আমি আল্লাহ আমার বেলাতে ছুটে ছুটে আসবে। আর দরুদের বেলায়, নবীর বেলায় ঢোক গিলবে, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। আল্লাহর পাক বলছে, হাবিব এগুলো হলো সবথেকে বড় মুনাফিক, যারা আমার দিকে ছুটবে আপনার বেলায় পিছবে।
তাহলে মোমেন কারা? আল্লাহ নিজে ঠিক করে দিয়েছে, যারা আপনার দিকে ছুটে যায় তারা হলো প্রকৃত মোমেন। কেন আপনার কাছে গেলে ওখানে আমি আল্লাহ আমাকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো মুখাবে কি নয়, আমি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন তো? তাই আমি যেখানেই যাই, যাকেই পাই, যেখানে যে জলসাই হোক, আমি তাকে একটু নবী শোনাই। উদ্দেশ্য এটাই, নবী যদি কেউ পেয়ে যায়, তার যদি দাড়ি চাচা থাকে, কাল দাড়ি আসবে। প্যান্ট শার্ট যদি থাকে, খুলে পায়জামা পাঞ্জাবি জুব্বা আসবে। নামাজ না থাকে, কাল নামাজ আসবে। রোজা না থাকে, কাল রোজা আসবে। আর এগুলো সব আগে থেকে আছে, নবী নয়। ও জাহান্নামে আর বেরোবে না। কি বলছি বুঝছেন তো নাকি? এবারে হাজার রকম মশলা আছে না নাই সমাজে। আমি তো একটা লাইনে কথা বলছি, আর একজন আর একটা লাইনে কথা বলে না। আপনি তো মানুষ, আপনি দুই জায়গায় যে বসেন, তাহলে আপনার ব্রেনটা কি হবে? কথা বলুন, আপনার মাথা ঠিক থাকবে? এজন্য তো শেষ হয়ে যাচ্ছে। এত ফিতনা হলো কেন বলে? এই বাংলার তো এক কথাই লোক সব দাদা হুজুরকে মানতো নাকি? এত ফিতনা বাড়লো কেন? এই ফিতনা বাড়াবার পিছনে কারণ হচ্ছে আমরা আমাদের বাচ্চাগুলোকে পড়তে পাঠাচ্ছি। এখানে যাও বাবা, ওখানে যাও। আরে কোরআন পড়াচ্ছে, সাধারণ মানুষ তো কোরআন পড়াচ্ছে, যাও। হাদিস পড়াচ্ছে, যাও। যাও ফিকহ পড়াচ্ছে, যাও। আমরা আমাদের বাচ্চাদের পাঠাচ্ছি। কি জন্য পাঠাচ্ছেন ভাই? নিয়তটা ভালো না খারাপ? ভালো নিয়ত। আরে আল্লাহর রাসূলের দ্বীন শিখবে, কোরআন শিখবে, ভালো নিয়ত। কিন্তু এই সমাজে বহুত মাদ্রাসা আছে, যে মাদ্রাসার টাকা আসছে বিদেশ থেকে। শুনছেন না শোনেন না? ইসলাম বিদ্বেষী দেশগুলো থেকে টাকা আসছে। ওই টাকায় কি হচ্ছে? ওই মাদ্রাসায় নামাজ দিচ্ছে, দাড়ি দিচ্ছে, বাহ্যিকটা খুব সুন্দর দিচ্ছে, কথা বুঝলেন? আর কিন্তু এই মাদ্রাসা থেকে কেটে লিয়া হচ্ছে কি? নবীর প্রেম আদব, ওলি আউলিয়াদের প্রেম আদব, ইমাম মুস্তাহিদদের আকীদা মাসলা কেটে লিয়া হচ্ছে। শুনছেন তো নাকি? যখনই কেটে লিয়া হচ্ছে, আপনার ছেলে নামাজের বেলায় 1 নম্বর, কোরআন তেলাওয়াতের বেলায় 1 নম্বর। কেন? নবী তো বলেছে আখিরি জমানায় বেরোবে, কোরআন তেলাওয়াত করবে সাহাবা। তোমাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তাদের কোরআন তেলাওয়াতের থেকে তোমাদের কোরআন তেলাওয়াতটা মনে হবে দুর্বল, কমজোর, তাদেরটা হাই মনে হবে। সাহাবাদের বলছে নবী, যে নবী সাহাবাদের উস্তাদ। শুনছেন তো? আর নবীর উস্তাদ কে? জোরে বল, সবাই বলতে পারছেন না কেন? আল্লাহ নবীর উস্তাদ। কথা বুঝে আসছে? তো এইভাবে তাদেরকে শেখানো হবে। তাহলে এত সুন্দর কেরাত পড়বে, সাধারণ মানুষ কি বোঝে? সাধারণ মানুষ বলবে কি বলছে আব্বাস, মাথা মাথা ঠিক আছে, কি সুন্দর কেরাত করছে। আল্লাহর নবী বলছে তাদের কেরাত হবে এত সুন্দর, এ সাহাবা তোমাদের সঙ্গে কম্পেয়ার হলে, বুখারীর হাদিস, তোমাদের সঙ্গে কম্পেয়ার তুলনা করলে, প্রতিযোগিতা হলে তোমাদেরটা দুর্বল মনে হবে, তাদেরটা হাই মনে হবে। কিন্তু আমি রাসূল বলছি তাদের কোরআন তেলাওয়াত এই হুলকুনির ভেতর দিয়ে ঢুকবে না। শুনছেন? এখান দিয়ে এইটাই থাকবে, ভেতরে যাবে না। আল্লাহর নবী বলছেন যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, ওদের নামাজ, সূরা, টুপি, কোরআন সব থাকার পরও ওরা তীর থেকে যেমন ধনুক থেকে যেমন তীর বেরিয়ে যায়, ওরা ইসলাম থেকে বেরিয়ে জাহান্নামী 72 ফিরকা হবে। ওদের একটাই লক্ষ্য। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলে, হুজুর সব থাকার পরও কেন ওরা ভুল হবে? আল্লাহর নবী বললেন তাদের অন্তরে আমি নবী, আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার প্রেম থাকবে না। বড় মুফতি দাবি করছে, বড় মাওলানা দাবি করছে, বড় পীর দাবি করছে, বড় পীর সাহেব দাবি করছে। আরে দেখো তার মধ্যে রাসূল আছে কিনা। যদি রাসূল না থাকে তাহলে জানতে হবে সেই মুনাফিক 72 ফিরকা জাহান্নামী, তার সঙ্গে ঘুরে তোমার মূল সম্পদটা চলে যাচ্ছে। হতে পারে তুমি গুনাহগার, হতে পারে তোমার লেবাসে ভুল আছে, হতে পারে তোমার আমলের জিন্দেগিতে ভুল আছে, তুমি পাপী কিন্তু কাফের নয়, বেঈমান নয়, তোমরা পাপী। ঈমান থাকার দরুন আল্লাহ তোমাদেরকে যদি মাফ করে দেয় তো আলহামদুলিল্লাহ করতে পারেন। তিনি বলেছেন আমি করতে পারি, কি করতে পারে না পারে না? আজরে বলেন। হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে
একটা যুবক চেনেছিল যে কিনা প্রতিটা রাত্রে শরাব পান করত এবং বাজারে গিয়ে একদিন একটা করে নতুন নতুন নারীকে খরিদ করে নিয়ে আসতো। সে রাত তার সঙ্গে কাটাতো, পরের দিন আবার শরাব পান করতে যেত, আবার একটা নতুন নারীকে নিয়ে আসতো। এত অর্থশালী ছিল, এত ক্ষমতাশালী ছিল, কেউ তার বিরুদ্ধে কথা বলার ছিল না। অথচ তার চরিত্রটা বড় নোংরা খারাপ ছিল। প্রতিদিনের না একদিন বাজারে গেছে, একটা সুন্দরী রমণীকে দেখতে পেয়েছে, তাকে 60 দিরহাম দিয়ে তৎকালীন সময় আজকের বাজারে লক্ষ লক্ষ টাকা খরিদ করে নিয়ে এসেছে। এমন করে নিয়ে আসার পরে প্রতিদিনের নাই যখন তার খাস কামরায় ঢুকতে গেছে, ওই মহিলাটা চোখ দিয়ে পানি বেরোচ্ছে আর পুরো শরীরটা কম্পন হচ্ছে, কাঁপতে লেগেছে। ওই যুবকটা বলতে লেগেছে, কেন তুমি কাঁদতে লেগেছো? তুমি তো স্বইচ্ছায় অর্থ নিয়ে খুশি মনে আমার কাছে এসেছো, তাহলে তুমি কাঁদছো কেন? ওই মহিলাটা কাঁপা কাঁপা স্বরে বলতে লেগেছে, আমি আল্লাহর ভয় আমার মধ্যে ঢুকেছে, আমি নোংরা খারাপ মহিলা নয়, আমি বড় মজবুরিতে আজকে বেরোতে বাধ্য হয়েছে। কয়েকদিন হয়ে গেছে আমার বাড়িতে খাওয়া দাওয়া না, আমার বাবা মা পরিবার সবাই অসুস্থ রয়েছে, তাদের কোনো রকম সাড়া পাচ্ছি না। সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, নাচারে আবার পেটের খিদে সহ্য করা যায় না, তাই নাচারে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তবে আমার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, তাই আমি আল্লাহর ভয় কাঁদতে লেগেছে। এই যুবকটা শুনে অবাক হয়ে গেল, আরে যার আল্লাহ তাকে কয়েকদিন খাওয়াইনি, সে তার আল্লাহকে কত ভয় করে। আল্লাহ যাকে এত গরিব বানিয়েছে, সে আল্লাহকে কত ভয় করে। আর আল্লাহ আমাকে ধনী করেছে, আল্লাহ আমাকে সুন্দর বানিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমতাশালী বানিয়েছে, আমার তো উচিত বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, ভয় করা দরকার। অথচ আমি কত অন্যায় খারাপ কাজের মধ্যে রয়েছে। এই ছেলেটার মধ্যে ভয় ঢুকে গেল, পরিবর্তন এসে গেল। ওই ছেলেটা বোন বলে সম্বোধন করে মেয়েকে ডাক দিল। ডাক দিবার পরে বলল, তুমি সাক্ষী থাকো, আমি তওবা করছি, আর তোমাকে আজাদ করে দিলাম, কোন নোংরা কাজ তোমার সঙ্গে করব না। তবে তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করো, আমার জন্য দোয়া করো, এবং তুমি সাক্ষী থাকো আমি আজকে তওবা করছি, জীবনে কোনোদিন আর মদে হাত দেবো না, আর নোংরা পাপ রাস্তায় যাব না, তুমি সাক্ষী থাকো। এই বলে ছেলেটা তওবা করলো। মহিলাটা বেরিয়ে চলে গেল। প্রতিদিনের না ঘুমিয়ে পড়লো। সকাল হয়ে গেছে, এলাকার সব মানুষরা বেরিয়েছে, দেখতে লেগেছে ওই যুবকের দরজার দিকে তাকায়, কেন সবাই জানে এই যুবকের দরজা দিয়ে কোনো না কোনো নারী আজকে বেরোবে, কিন্তু কেউ বেরোচ্ছে না। উপরন্তু অবাক হয়ে গেল, ওই দরজায় গায়েবী ভাবে লেখা আছে, এই যুবক হলো তওবাকারী, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এর জানা যায় যারা হাজির হবে আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার আল্লাহ, আমাদের আল্লাহ, বলো না গো, আমাদের কত দয়ালু না? তাহলে আমি তো তোমাকে রাগ মুখ করে তুই জাহান্নামে চলে যাবি, তোর আর মাপ নেই, তুই এত পাপ করেছিস, এগুলো উচিত নয়। এতে আমাদের ছেলেদের মনের মধ্যে আরো ক্রোধ তৈরি হবে। অপর্যন্ত একে যদি বুঝানো হয় তুই এত পাপ করিস, তাও দেখ তোর আল্লাহ তোকে কত ভালোবাসে, খাওয়ায়, তোকে কত সুস্থ রেখেছে, তোর যৌবন দিয়ে রেখেছে, তুই সেই আল্লাহর কাছে আয়, ফিরে আয়, আমাদের ছেলেগুলো পরিবর্তন হবে। বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে বলো তওবা করেছে, আল্লাহ মাফ করেছে না, করে না? তাই আমি যেটা বুঝতে চাইছি, এই ছেলেগুলোকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। যদি কাউকে মাফ না করে, যদি ধরে, তাহলে কি হবে? শাস্তি হবে। এই নামাজ কাজা করেছো এতদিনের, এই শাস্তি। পূজা কাজা করেছো এতদিন, এই শাস্তি। এই করেছো, এই শাস্তি। আল্লাহ তার জন্য জাহান্নামে দেবে। আমার দেশে ভুল করলে আইন আছে না নাই? শাস্তি দেয় না, দেয় না? তাহলে আমার সৃষ্টিকর্তা তিনি ভুল করলে তো শাস্তি দেবে। এটা তিনি তো ঠিক নিজাম করেছে না ভুল করেছে? ঠিক করেছে। আচ্ছা তুমি বলো, তুমি ধরো না একটা অফিস খুলেছো, সেই অফিসে একজন চাকরিতে রেখেছো, 15-20 হাজার টাকা মাইনে, 3 দিন কামাই করেছো, তুমি কি করবে? মাইনে কাটবে না, কাটবে না? বলো। তাহলে তোমার জন্য সবকিছু যদি করতে পারো, বা সে কোন একটা ভুল কাজ করলো, তার পানিশমেন্ট তুমি শাস্তি দেবে না, দেবে না? তাহলে আমার সৃষ্টিকর্তা, আমি ভুল করলে আমার শাস্তি দেবে না, দেবে। কিন্তু তিনি এত দয়ালু, আমার বিশ্বাস
আমার বিশ্বাস নবীর প্রেমিক যারা হবে তিনি তাদেরকে মাফ করে দেবে। এটা আমার ঈমান, কেন আমি ইতিহাস পড়েছি। আমার জীবনী ওলিয়া উলিয়াদের যা যতটুকু দেখেছি, এত দয়ালু আল্লাহ ভাষাই বলা যাবে না। এত দয়ালু, অজ্ঞান হয়ে যাবেন শুনলে যে এত দয়ালু। 70 বছর লোক আল্লাহর বিরুদ্ধে একটা দেবতা তৈরি করেছিল, তার পুজো করত। 70 বছর, কত বছর? 70 বছর। তার লাইফ পুরো শেষ হতে পারে। একদিন ভুল করে বলেছে সামাদ, আল্লাহর একটা জাত সেফাতি নাম আছে না, সামাদ, আর দেবতার নাম ছিল সাম, তার উপাসনা করত। একদিন ভুল করে বলেছে সামাদ, আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আল্লাহ ও তো আপনাকে ডাকেনি, ভুল করে। আরে ডেকেছে তো বান্দা আমারই তো বান্দা। আল্লাহ কি তাহলে দুর্বল নাকি? আমরা তাহলে চলবে না এমন ব্যাপার না, এটা তার প্রেম। তিনি দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি সত্তার। তিনি মাফ করতে ভালোবাসে, আমরা গুনাহ করতে ভালোবাসি, তিনি মাফ করতে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশেষ বিশেষ একটা রাত আছে, ওই রাতে যদি আমার যুবক গুণে এসে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেয়, হাত তুলে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে কাঁদছে, আল্লাহ তুমি আমায় হিদায়াত করো, আমি পাপ করতে চাই না কিন্তু করে ফেলি, তুমি আমায় ভালো, আমি খারাপ থেকে যেন ফিরে আসতে পারি, আমি খারাপ জায়গাতে ফিরে আসি। সারা রাত একদিন আবার ধরুন পাপ করছে, কথাই স্যার বলেছি। বান্দা কিন্তু ওই দিন দিল থেকেই তো আল্লাহকে বলে না, ইচ্ছা ছিল কালকে আমি করব, কিন্তু শয়তানি ধোঁকায় পড়ে আবার হয়ে গেছে। আমার নবী বলছে বান্দা তুমি উম্মত আবার তওবা করো, আবার তওবা করো, আবার যদি হয়ে যায় আবার তওবা করো, আবার যদি হয় আবার। এটাকে 10টা টুকরো করলে দাগ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যতবার তওবা করবে আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আর আমি বলবো এরকম দয়ালু প্রভু ছেড়ে থাকো কেন? চেষ্টা করো তিনাকে ভালোবাসার, তিনাকে প্যার করার, তিনাকে মহব্বত করার চেষ্টা করো। যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, জবানে কথা দিয়েছে, আহা দেখো, তিনাকে প্যার করো, মহব্বত করো, ভালোবাসো, তিনাকে রাজি করো। তো যে কথা বলতে গিয়ে আমি চলে গেলাম, কিন্তু সবকিছুর শেষে একটা কথা বলি, তুমি যদি আমার নবী না হও, সব থাকার পরেও কিন্তু আল্লাহ তোমায় ছাড়বে না কোনোদিন। এই জায়গাতেই তুমি যদি এরপরও যদি আল্লাহ তোমায় ধরে, যদি জাহান্নামে দেয়, ঈমান থাকার দরুন একদিন না একদিন আল্লাহ তোমাকে বার করবে। আর যদি ঈমান না থাকে বলো ঢুকবে আর বেরোবে না। আহলে কিতাবদের সম্বন্ধে কোরআনে আল্লাহ অনেক কিছু বলেছে। আহলে কিতাব সম্বন্ধে কোরআনে আল্লাহ বলেছে সব আহলে কিতাব এক নয়, তাদের মধ্যে অনেকে নামাজি আছে, অনেকে রোজাদার আছে, অনেকে রাত্রিরে আমি আল্লাহ আমার কাছে দাঁড়িয়ে কাঁদে, শুনছো তো? অনেকে রোনাজারি করে, অনেকে তাকওয়া পরেজগার আছে, অনেকে মানুষকে দান খায়রাত করে। প্রশংসা করছে আহলে কিতাবদের, মানে অন্যান্য নবীদের উম্মত যারা ছিল, কথা বুঝলেন? সব প্রশংসা করছে, তারা খুব ভালো। ঠিক এমন টাইমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। 40 বছর বয়স হলো, নবী বলল আমি হলাম আখেরি নবী। এই যেই এলানটা করলো, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলে আহলে কিতাবরা তোমরা আমার বন্ধুকে মেনে নাও। তাদের মধ্যে থেকে যারা মানলো না, আমার আল্লাহ বলল তোমার রাতের ইবাদতও গেল, তোমার চোখের পানিও গেল, তোমার কিয়াম গেল, তোমার দান গেল, তোমার রোজা গেল, সব বরবাদ, তুমি জাহান্নামী। কেন? আমি যাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসলে না, তার মানে শুনছেন তো ভাই? হ্যাঁ, কিন্তু আজকে ছলে বলে কৌশলে নবী ছাড়ানো হচ্ছে, নবী ছাড়ানো হচ্ছে। ঘন্টা দেখুন নবীর আলোচনা নেই। মসজিদ গুলোতে উচিত, মসজিদ গুলোতে উচিত কমিটিকে রেজুলেশন, প্রত্যেক 4 জুম্মায় 1 মাস হয়, 3 জুম্মা নবীর সঙ্গে উম্মতকে নবী শোনাও। 3 জুম্মা উম্মতকে কি শোনাবে? নবীর নবীর জীবনীটা, নবীর জীবন। হুজুরের কাছে কয়েকজন সাহাবারা গেলেন, হুজুর আমার নবী কেমন? শুনছেন তো ভাই? সাহাবা হুজুররা বলছেন আমার নবী কেমন, আমরা চিনতে পারলাম না।
আর এখন মুফতি মাওলানা বেরিয়েছে, নবী বলছে আমাদের মতো, বলছে চিনে ফেলেছে। এই সমাজে আছে না নাই? তাহলে বলে এই যুবক ছেলেগুলো কি বুঝবে? বড় মাওলানা রে, বড় মুফতি কি এটা বলবে তো নাকি? সাধারণ ছেলে কাদেরকে মানে? আমাদেরকে মৌলী সাহেব মানে নাকি? আর মৌলী সাহেব ছাড়া চলতে পারবে না। মৌলী সাহেব ছাড়া কার কাছে যাবে? বলো কার কাছে যাবে? বলো অন্য কার কাছে যাবে? হ্যাঁ, ওই দেখছো না যাদের কাছে ছুটি ছিল গতকাল ছিল সেকুলার, এখন সব কমনাল হয়ে গেছে। বুঝতে পারছো না কি বলছি? হ্যাঁ, কত একসাথে বসে তরমুজ খেয়েছে, হ্যাঁ একসাথে বসে এক মেম্বারে বসে কত হই হই করেছে। কি হলো? কিছু বুঝতেন না, বোঝেননি? হ্যাঁ, আর উনিও লাও 10 লাখ, লাও 5 লাখ, কথা বুঝে আসছে না? আমাদের মতো মৌলী সাহেবকে দেখিয়ে সব লুটে নিয়েছে। আমরা ভাবছি আব্বাস সিদ্দিকী যখন সাথে আছে, হ্যাঁ বড় ভালো লোক। এখন তো কমনাল ভূত চেপে গেছে ঘাড়ে, দিন রাত তো সব উগলাচ্ছে। তবে একটা কথা মনে রাখো, সবার নেতা ও ওর জাতির জন্য করে নিচ্ছে। আমাদের হয়ে কে আছে? কে আছে? নাও ডায়ে আছে না বাঁয়ে আছে। যদি বলেন ইনি আছে, উনি দেখো না দীঘায় আবার কি করছে দেখো না, খোঁজলা। আমাদের কই? ওখানে একটা চাপ দিয়েছিলাম না কলাঘাটে, ওই চাপ দেওয়ার পরে উনি উনাদের লাইনের কিছু লোককে খুঁজেছে। মুসলমানের মধ্যে কিছু আছে, দালাল আছে না নাই? ওই লাইনে খুঁজেছে, খুঁজে বলছে তোরা একটু হুড়োহুড়ি কর, জমি জায়গা দেখ, ফটো ফটো তুলে ছাড়। এই তো হচ্ছে, কেন সামনে দিন এসে গেছে তো, ওইটা দেখিয়ে লুটেলে তারপর আবার পরে দেখা যাবে। ওখানে যত বড় বুকা বানা ওই কম থেকে এইসবই চলছে। আর আমি এগুলো সব বলে ফেলি, আমার অভ্যেস খারাপ তো বলে ফেলি, বলে দুশ্মন তো। বুঝে নেওয়া দরকার, কারেন্ট যাবে। এগুলো টাইম টাইমের ব্যাপার রে বাবা, এগুলো না বুঝতে শিখলে কবে কি বুঝবেন? কত বয়স হলো বাবা? 55 বছর বয়স হয়ে গেছে, এখন এই আইডিয়াটা হয়নি। কোথাও বাম্পার আছে, কোনো গর্ত আছে? ইফতারের টাইম হলেই জানবেন এটা সিস্টেম ধরা বাঁধা। এখন অবশ্য বেসরকারির কাছে গেছে তো, যত ইউনিট পড়বে ইনকাম বেশি, আর দাম তো হাই হয়ে গেছে। তারপরও চাই কমসে কম একবার সেহরিতে বন্ধ কর। আর ঠিক মসজিদে যখন তারাবি দেখবেন শুরু হয়েছে, ওকে একটু মন গেছে ঘুরে চল যাবে। এ থেকে দেখে আমরা এখনো তো বুঝতে পারছি না। এরপরেও সে আমি বুঝাবো, আমি খারাপ হবো আমার কওমের কাছে। যাক ঠুকুরি ভাই, কথা বাদ দিয়ে দিলাম, ফেরত আসছি। আমি যে কথা বলছিলাম, আমার হুজুরকে ভালোবাসেন, পিয়ার করেন, মহব্বত করেন। আখেরি জামানা কি খাওয়াচ্ছে, কি রান্না করেছে, কি তাবারুক আছে সব পরে দেখবে। আগে প্রথম দেখুন হুজুর আছে কিনা, আমার নবীকে ভালোবাসে কিনা, আমার নবীর পিয়ার আছে কিনা, আমার নবীর আজমাত আছে কিনা, আমার নবীর রিফাত আছে কিনা, আমার নবীকে সে গুরুত্ব দেয় কিনা, আমার নবীর কথা শোনাবে কিনা, আমার নবীর আলোচনা করবে কিনা, আমার নবীকে নিয়ে আমাদের সঙ্গে জুড়তে চাইছে কিনা, এগুলো দেখো। যদি থাকে জমে জমে গিয়ে বসুন। আর না হয় তোমার এই খাওয়া, তোমার এই পেট, তোমার এই লোভ লালসাই তোমায় জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন আখেরি জবানে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন কারণ কি হুজুর, সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন না। তার মধ্যে নবী বললেন একটা কারণ, অনেক কটা কারণ, একটা কারণ হলো তাদের অন্তরে লোভ ঢুকে যাবে। লোভ, কথা কিছু বুঝে আসছে না? না, আজকে আমাদের মধ্যে লোভ হয়ে গেছে, লুবি হয়ে গেছি আমরা। এতিম পাশে, এতিম গরিবকে দিই না, পাশের বিধবাকে দিই না, পাশের ওই জায়গায় দিই না, লিয়ে যে মোটা মোটা টাকা দেওয়া হচ্ছে। কি কিসের গো বাবা? না জাকাতের টাকা। হুজুর, কথা বুঝছেন? জাকাতের টাকা কি জন্যে? না হুজুর যদি আমাকে একটু পাশে বসতে দেয়, একটু ফটো উঠবে হুজুরের সাথে আমার ফটো, মুফতি মাওলানা নঈমুদ্দিন সাহেব আর আব্বাস সিদ্দিকী পাশে পাশে ফটো। কথা বুঝছেন না? বোঝেন না? কোথায় চলে গেছে সমাজ? অথচ ওই জাকাতটা উচিত তার আত্মীয়র মধ্যে কে গরিব তাকে আগে দাও। আত্মীয়র মধ্যে কেউ গরিব যদি না থাকে, তাহলে প্রতিবেশীর মধ্যে কে গরিব তাকে দাও। যদি প্রতিবেশী না থাকে,
কি ব্যস্ত মানুষ হও উচিত নয়, তারপরেও বলছি তখন তুমি নাই দায়িত্ব গিয়ে দিলে যে আমি তো আপনাকে ভালোবাসি পিয়ার করি, এটা এই জাকাতের টাকা এতিম গরিব বিধবাদের ঘরে দিয়ে দেবেন। এটা বুঝে আসছে না? আল্লাহ পাক এমন ভাবে মানুষকে সৃষ্টি করেছে, এমন ভাবে পরিবেশকে তৈরি করেছে, সত্যিকারের যদি প্রকৃত জাকাত প্রকৃত গরিবকে ধনী লোকরা দিত, তাহলে এই সমাজে ভাই আমার কওমকে বা গরিব হতে হতো না। তো যাক, নামাজের ব্যাপার আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, একটু এসেছিলাম, হাজিরি দিলাম, এখন কত সুন্দর মেঘলা হয়ে গেল, দেখেন ছায়া হয়ে গেল, কিন্তু এখন তো সময় শেষ। আসেন একটু সালাতু সালাম আমিও পড়বো, হুজুরের শানে মহব্বতে পড়বো। সালাম, একটু সব সামনে দিকে আসুন, যে যেখানে আছেন একটু লেগে যান, একটু সরে সরে কাছে আসেন। এদিকে নয়, একটু সামনে আসেন, সামনে সামনে আসেন। আল্লাহর হুকুম, এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছি আমরা, এ নিয়েও সমাজে মতনৈক্য বা সমালোচনা আছে না? না, এটা কি দুর্ভাগ্য নয়? এটা তো অনেক দুর্ভাগ্য। কেউ এলে দাঁড়িয়ে যায়, পীর সাহেব এলে দাঁড়িয়ে যায়, আব্বাস এলে দাঁড়িয়ে যায়, মাওলানা এলে দাঁড়িয়ে যায়, ইমাম এলে দাঁড়িয়ে যায়, নেতা মন্ত্রী এলে দাঁড়িয়ে যায়, দেশের পতাকা তোলার সময় দাঁড়িয়ে যায়, কি করে না করে না? আমি এগুলোর বিরুদ্ধে বলছি না, আপনি সম্মান করবেন, পিয়ার করবেন, পিয়ার করা মানুষকে ভালোবাসবেন, কিন্তু এসব জায়গায় ফতোয়া হয়? ঠিক দেখুন, হুজুরের ভালোবাসায় আল্লাহকে দেখিয়ে দাঁড়াবে, ওখানে সমালোচনা আছে না? না, উদ্দেশ্যটা বুঝতে পারছেন? দিল থেকে শুধু নবীকে বার করতে হবে। এই ঘড়িটাই দেখুন, 3টে কাঁটা আছে, যদি একটা কাঁটা বার করে দিয়ে অসুবিধা আছে? কথা বল। এই ঘড়িতে দেখুন অক্ষর টক্ষর রয়েছে সব জায়গা জায়গা, আমি 2-3টা অক্ষরকে তুলে ফেলে দিই, তাও ঘড়িটা চলবে না? চলবে না। আন্দাজে টাইম সব বুঝে যাবে, কিন্তু এই ঘড়িতে মেন যেটা ব্যাটারি, তাই তো নাকি? ব্যাটারিটা যদি বার করে দিই, বুঝাবার জন্য বলছি, কোন জিনিসের সঙ্গে হুজুরের তুলনা করা ভুল, আপনার আম মানুষ। এই পৃথিবীর জান হলো হুজুর, বলুন সুবহানাল্লাহ, এবং পরকালেরও জান হলো হুজুর, জোরে অতএব আমাদেরও জান হুজুর, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের শরীরে 2টো চোখ আছে, যদি একটা না থাকে চলবে না? চলবে না। 2টো হাত যদি একটা না থাকে, 2টো পা যদি না থাকে, এই 2টো পাই না থাকে, অসুবিধা আছে? এই 2টো চোখই না থাকে, তাও জিন্দেগি চলবে না? চলবে না। যে কোনো ভাবে হয়তো কষ্ট হলো, কেটে যাবে না? যাবে না। হ্যাঁ, কিন্তু জানটা যদি বেরিয়ে যায়, তাই ইসলাম ধর্মে নামাজ, রোজা, দাঁড়ি, টুপি সবটার প্রয়োজন আছে, সবটাই দরকার, তবে তুমি সুস্থ শান্তিতে থাকবে। কিন্তু জান হলো ইসলামের মুহাম্মদ রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি বেরিয়ে যায়, এটাই আপনি বুঝুন। এবার চলেছেন, অনেকে বলবে কোরআন হাদিসে কোথায় আছে? ভাই সব কিছু কোরআন হাদিসে বলছেন,
এই প্রশ্নটা করাতেই প্রমাণ করছে যে ও ব্যক্তি কোরআন হাদিস বোঝে না, মূর্খ লোক। কেন কোরআন হাদিসের দলিল খুঁজতে গেলে ওই কাজটাকে হয় ফরজ হতে হবে, না ওয়াজিব হতে হবে, না সুন্নতে মুআক্কাদা হতে হবে, তবে সেটা কোরআন হাদিসের মধ্যে খোঁজা যুক্তিসঙ্গত। যেমন বোঝাবার জন্য বলছি, এখন যদি কেউ বাংলা ডিকশনারিতে ওয়াটার খুঁজতে যায়, পাওয়া যাবে ভাই? কেন ওয়াটার হলো ইংলিশ কথা, তাই তো নাকি? কিন্তু বাংলা ডিকশনারিতে পাওয়া যাবে না। কেউ যদি ইংলিশ ডিকশনারিতে উম্মুন খুঁজতে যায়, মা, ইংলিশ ডিকশনারিতে পাবে ভাই? কেন? এটা আরবি কথা। ঠিক তেমন কোরআনে যদি তুমি দলিল খুঁজতে যাও, ফরজ হতে হবে, না ওয়াজিব হতে হবে, না সুন্নতে মুআক্কাদা হতে হবে, তবে সেখানে দলিল খুঁজতে গেলে শিক্ষিতের পরিচয় হয়। আমরা দাঁড়াই কেন? মুস্তাহাসান জায়েজ, আদবের জন্য, প্রেমের জন্য, ভালোবাসায়। তাকে কখনো আমরা ইসলাম থেকে বেরিয়ে গেছে বা কোনো ফতোয়া দিই? কেন দিই না? কেন এটা বাড়াবাড়ির জিনিস নয়, এটা ভক্তি প্রেম রুচির ব্যাপার। আমার ভক্তি প্রেম বসে, তোমার ভক্তি প্রেম বসে, এ দাঁড়িয়ে তুমি দাও, আমার বসে আমি বসে দিই, ঠিক না বেটি? কিন্তু দুঃখের বিষয়, আমরা বসনেওয়ালাদেরকে ফতোয়া দিই না, সমালোচনা করি না, কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ সমালোচনা করে। কেন করে? মূলত ওদের বুকে পেন হয়। কিসের পেন? এত সম্মান করতে হবে কেন নবীকে? এত আদব করতে হবে কেন? ওরা গুস্তাখে রাসূল, মুনাফিক। এটা মাথায় থাকবে। এবারে আপনাদের মনকে শক্তি করার জন্য, আপনাদের ঈমানের মজবুতির জন্য আমি কয়েকটা দলিল দিচ্ছি আপনাদের জন্য। কেন আমার সম্পত্তি, আমার দলিল আমি সবাইকে কেমনি এমনি দেখাবো কেন? ঠিক না বেটি গো ভাই? হ্যাঁ, সেটা হলো কি, কোরআন শরীফে আল্লাহ বলছেন সল্লু, তোমরা দরুদ পড়ো, সালাম দাও। দরুদের বেলায় শুধু বললো সল্লু, কিন্তু সালামের বেলায় বললেন তাসলিমা, মামা আনা দিবার মতো করে দাও। সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আদবের দিক দিয়ে উত্তম কোনটা? আপনার মাথায় দাঁড়িয়ে ঢুকেছে, কারো মাথায় যদি বসে ঢুকে, তোর কাছে ওটা থাক, আপনার থাক, তোরটাই ঠিক। এর কি মানে আছে? দ্বিতীয় বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী বাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু এগিয়ে চলুন, আমরা সালাম দিচ্ছি কাকে? দয়ার নবীকে। বলুন কাকে? সালাম দিচ্ছি। তো সালাম দেওয়া হলো সুন্নাত, আর জবাব দিয়া নবী জবাব দেবে না? যে কাজটা বেকার হয় সেটা কখনো করা কি ঠিক হয়? আমরা সালাম দেবো, হুজুর জবাব দেবে। তা হুজুর যখন জবাব দেবে, আপনি বসে নেবেন? কথা বলেন, আপনার বিবেক কি বলছে? তাই আমরা দাঁড়িয়ে দিই। আর একটা কথা বলি, মাসলা ফতোয়া এখানে থাকে, ঈমান এখানে থাকে। ঈমান থাকার জায়গা হলো এটা অন্তর। এখানে ফতোয়া থাকে না, এখানে মসলা থাকে না, এখানে এলেম থাকে না, এখানে ঈমান থাকে। এটা ঈমান থাকার জায়গা, এটাই এলেম থাকে, এটাই ফতোয়া থাকে, এখানে জ্ঞান থাকে। এ হাজারো প্রশ্ন করে, তাই এ কিন্তু কোনো প্রশ্ন করে না। যাকে দিল লাগে তো দিল লাগে, ঠিক না বেটি? এজন্য আল্লাহ এখানে নবীকে রেখেছে, এখানে রাখে না। এটা কোরআন শরিয়াতের জ্ঞান, এলেম, মসলা, মাসাইল এখানে থাকে, এখানে ঈমান থাকে। এই সালামটা, দাঁড়ানোটা, এটা এখানকার জিনিস, এখানকার জিনিস নয়। কথা বুঝে আসছে? খবরদার, আখেরি জামানায় নানা রকম ফিতনা বেরিয়েছে, নানা রকম। আমি তো তোমায় বললাম, তুমি ভাবতেই পারবে না, কিয়ামতের দিন দেখবে, আল্লাহ দেখায়, ইনশাআল্লাহ দেখবে, এমন এমন লোক জাহান্নামে যাচ্ছে, তোমরা অজ্ঞান হয়ে যাবে দেখে। এই লোকগুলো জাহান্নামে যায় কি করে? এত বড় আলেম ছিল, মুফতি ছিল, মাওলানা ছিল, বড় শায়েখ ছিল, বড় হযরত ছিল, জাহান্নামের কাতারে লাইন দিচ্ছে। কেন? ওদের সব ছিল, এখানে হুজুরের বিদ্বেষ ছিল। আবার এমন এমন লোক জান্নাতে যাচ্ছে, যাদেরকে দেখে তুমি অবাক হয়ে যাবে, আরে এই লোকটা জান্নাত যাচ্ছে কি করে? তো আমার এলাকার ছেলে, চিনি তো, ইন্টারন্যাশনাল বদমাইশ ছিল, কিন্তু আল্লাহ তাকে পরিবর্তন করে দিয়ে জান্নাতি করছে। কারণ তার এই জায়গাটাই কিন্তু হুজুরের বেলায় সে কেঁদে ফেলতো, হুজুরের জন্য তার মহব্বত ছিল। শুনছেন? আল্লাহ তাকে পরিবর্তন করে কবরে ঢুকাচ্ছে, তোমার খেয়ালই নাই।
আল্লাহ তাকে মরণের আগে তওবা করার সুযোগ দিয়ে দিয়েছে। ওই যেমন দেখলেন না মুসা নবীর উম্মতের কথা বলো, মুসা নবীর উম্মত যদি ওই ফেসিলিটি পায়, তাহলে আমার নবীর উম্মত তওবা করলে ফেসিলিটি পাবে না? কিন্তু আমার নবীর উম্মত আল্লাহ রহমত থেকে সরানো হচ্ছে। আমার আল্লাহ রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা, আল্লাহ রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবী থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এক সামান্য সময় একটু বললাম, লাইলাতুল বরাত, শবে বরাত উপলক্ষ করে নেসফু সাবান, মাস্টার নাম সাবান, কিন্তু আমাদের এখানে সচরাচর ফার্সি কথা অনেক ইউজ হয়, এজন্য শবে বরাত বলা হয়। কথা বুঝে আসছে? এলিয়া সমালোচনা, কোরআন হাদিসে নাই, কোরআন মানুষকে ঘাবড়ে দিচ্ছে। কোরআন হাদিসে নামাজও নাই, কিন্তু সালাত আছে না নাই? নামাজের মানুষকে ঘেবড়ে দিলে হবে? মানুষকে ঘাবড়ে দিচ্ছে আম মানুষ সব। তাই আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখে। আর দাদা হুজুরের দাবি করা আওলাদ হোক, দরবার হোক, খলিফার আওলাদ হোক, মুফতি হোক, মৌলানা হোক, দাদা হুজুরের শুধু কি বলে দাবি করলে হবে না, তাকে চেক করতে হবে। এ দাদা হুজুরের দাবি করে ঢুকে দাদা হুজুরই দিচ্ছে না নিজে হুজুর ঢুকতে চাইছে, এটা একটু দেখতে হবে। না আখেরি জবানা আসেন।